ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ, এটা কি? এই সকল কচি সাহেবগণ আর ভণ্ড সাহেবগণ পড়ালেখা ব্যতীত এরকম পেট পূজা সাহেবরা ফতুয়া দিয়ে মনে হয় তাদের জীবন জীবিকা নির্বাহ করে। না হলে যে কোনো জিনিসকে তো এভাবে ঢালাওভাবে বিদাত ফতুয়া দেওয়া যায় না। ঈদ মুবারক শব্দটি, ঈদ শব্দটি আরবি, মুবারক শব্দটি বাংলা এবং আরবি উভয় ক্ষেত্রে ব্যবহৃত। যেমন কালামুল্লাহ শরীফের লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতপূর্ণ রাত, লাইলাতুল মুবারাকা। ঠিক তেমনইভাবে ঈদ মুবারক মানে হচ্ছে বরকতপূর্ণ ঈদ, বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিবস। সুতরাং এই এখতিয়ার কারণেই যে ঈদ মুবারক বলা বিদাত বলবে, আবার এটাকে সুন্নত বলা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদ মুবারক বলেননি। সাহাবায়ে আজমাইনগণদের একজনের সাথে আরেকজনের ঈদের দিন কিংবা এর আশেপাশে সময় দেখা হলে ইবনে হাজার আসকালানি এবং ফাতহুল বারিতে বর্ণনা হয়েছে সাহাবায়ে আজমাইন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সেটা বলা সাহাবাই সুন্নাত, সাহাবাই আজমাইনদের সুন্নাত বলা যাবে, কিন্তু ঈদ মুবারককে যেভাবে সুন্নত বলা যাবে না, একইভাবে বিদআতও বলা যাবে না। এই সকল কচি সাহেবগণ আর ভণ্ড সাহেবগণ পড়ালেখা ব্যতীত এরকম পেট পূজা সাহেবরা ফতুয়া দিয়ে মনে হয় তাদের জীবন জীবিকা নির্বাহ করে। না হলে যে কোনো জিনিসকে তো এভাবে ঢালাওভাবে বিদাত ফতুয়া দেওয়া যায় না। আমরা যারা ঈদ মুবারক বলি, শুধু আমরা যারা না, দেশের পৃথিবীর সকল প্রান্তের মানুষই ঈদ মুবারক বলে। ঈদ মুবারক বলে কেউ সওয়াবের আশা করে না। যতক্ষণ না পর্যন্ত কোনো কর্মের উপর সওয়াবের আশা না করা হয়, ততক্ষণ পর্যন্ত সেটাকে বিদাত বলা যাবে না। শুধুমাত্র সওয়াবে আশা করার পর তারপর বলা যাবে যে বিদাত। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি এমন কোনো কাজ, সাহাবায়ে আজমাইনগণ করেনি, সওয়াবের আশা করে কেউ করে, তাহলে সেটাকে বিদাত বলা যাবে। এর পূর্বে কোনো কর্মকে এভাবে আকলহীন মানুষের মতো বিদাত বলা যাবে না। শুধু তিনি নয়, সৌদি আরবে পর্যন্ত ঈদ মুবারক বলা হয়। ভিডিও স্বরূপ ভিডিওখানা দেখুন। ঈদুকুম মুবারক ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। তার মানে বোঝা গেল কি, শুধু এই সকল বিষয় নয়, আরো অনেক বিষয় শায়খের এরকম মাতলামি তুল্য ফতুয়া রয়েছে আজে বাজে ভাবে, যেগুলোকে বিদআত বলেছেন।